শুভ সকাল বন্ধুরা, মেঘার পরিবারের আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে অনেক অনেক সুস্বাগতম। ভ্লগের প্রথম ঝলক দেখে বুঝতেই পেরেছো যে আজকে কিন্তু সারাদিনের কাজকর্ম নিয়ে আসিনি, এসছি নিরামিষ বিরিয়ানির রেসিপি নিয়ে। গত শনিবার দিনকে আমার খুব কাছের একজন মানুষের জন্য খাবার বানানোর দরকার ছিল, আর যেহেতু শনিবারে আমরা নিরামিষই খাই, তো ভাবলাম যে পোলাও আলুর দম বা ফ্রায়েড রাইস আলুর দম এটা তো অনেকটাই একঘেয়ে হয়ে গেছে, তাই আজ একটু নিরামিষ বিরিয়ানি ট্রাই করা যাক। যেটা ছাড়া বিরিয়ানি একেবারেই অচল, সেই আলুকে প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে প্রেসারে 3টে সিটি দিয়ে নিয়েছিলাম। আর এদিকে ভাতের জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছি, আর তাতে গোটা গরম মশলা হিসাবে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর সাজিরে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। খুব ভালো করে যখন গোটা গরম মশলার ফ্লেভারটা জল থেকে বেরোতে শুরু করলো, ঠিক তখনই আমি আগে থেকে ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখা লং গ্রেন যে বাসমতির চাল, সেই চালটা আমি দিয়ে দিলাম। আর ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল, যাতে ভাতগুলো একটার গায়ে একটা খুব ভালোভাবে যেন ছাড়া ছাড়া থাকে, লেগে না যায়। তারপর যখন চালটা মোটামুটি 70% কি 80% মতো সেদ্ধ হয়ে আসবে, তখনই কিন্তু ভাতটা আমি নামিয়ে ফেলবো। আর নামানোর আগে গ্যাসটাকে অফ করে দিয়ে আমি 1 চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম, তাতে ভাতটা খুব ঝরঝরেও থাকে আর বেশ সাদা হয়। ভালো করে ফ্যানটা ঝরিয়ে নেওয়ার পরে আমি ভাতগুলোকে খুব সুন্দর করে একটা খোলা পাত্রের মধ্যে তুলে রেখেছিলাম, যাতে এক্সট্রা যে ফ্যান ভাতের গায়ে লেগে থাকে সেটা হাওয়াতে খুব ভালোভাবে শুকিয়ে যায়। এইভাবে যদি বিরিয়ানির চালটাকে খুব ভালোভাবে শুকিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু খুব ঝরঝরে বিরিয়ানি করা যায়। আর এদিকে আমি একটুখানি পনিরকে কিউব করে কেটে নিচ্ছি, কারণ যেহেতু আমার এটা ভেজ ফ্রাইড রাইস হবে, তো সেই কারণে একটু আলু, সয়াবিন আর পনির, এই 3টে জিনিস দিয়েই আমি বিরিয়ানিটা রেডি করেছিলাম। তো বিরিয়ানির জন্য যেগুলো লাগে রেগুলারের যে মশলা, সেইগুলো তো রাখতেই হবে। আর যেহেতু এটা পেঁয়াজ রসুন ছাড়া, তাই কিন্তু এখানে আদা আর কাঁচা লঙ্কা আর টমেটোর যে পেস্ট, সেটা কিন্তু মানে তরকারিতে যতটা লাগে তার থেকে কিন্তু একটু পরিমাণে বেশি করে রাখতে হবে। আমি পনিরের কিউবগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি, আর এদিকে গরম জলের মধ্যে বেশ খানিকটা লবণ দিয়ে আমি কিন্তু পনিরটাকে ছেড়ে দিচ্ছি। আর গ্যাস কিন্তু এখন অফ আছে, এবং মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো পনিরটাকে আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো, যাতে পনিরটা অনেকটা বেশি সফট হয়ে যায়। আর এদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি কিন্তু সামান্য সাদা তেল আর অল্প ঘি ভালো করে দিয়ে দুটোকে মেল্ট করে নিচ্ছি, এবং এতে আমি এক এক করে পনিরগুলোকে ভেজে তুলে রাখবো। আমার মতো যারা একটু খাদ্যরসিক, তারা তোমরা কিভাবে নিরামিষ দিনের প্রিপারেশনগুলোকে রেডি করো, সেটা কিন্তু আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারো। আমার এই প্রতিটা ভিডিওর নিচে তোমরা এত সুন্দর করে কমেন্ট করো, আর তোমাদের এই কমেন্টগুলো পড়ার জন্য কিন্তু আমি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। আর যেই সকল বন্ধুরা আমাকে নতুন বন্ধু করেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে এসে আমার পাশে থাকার জন্য। আর যারা আজকে প্রথমবারের জন্য আমার ভিডিও দেখছো কিন্তু এখনও আমাকে বন্ধু করে উঠতে পারোনি, তাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি একটু আমাকে ভালোবেসে থাকো বা আমার ভিডিওগুলো একটুও তোমাদের ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা হিট করে দিও। তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে চলে যাবে। গল্প করতে করতে দেখো পনিরগুলো মোটামুটি আমি ভেজে নিয়েছি, আর এরপরে সেদ্ধ করে রাখা আলুগুলোকেও কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই আলুটা মোটামুটি 3টে সিটিতেই আমার পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এরপরেও আলুর ওপর ডিপেন্ড করে, অনেক সময় অনেক নরম আলু বা চন্দ্রমুখী আলু হলে কিন্তু তোমরা 2টো সিটি দিয়েও নামিয়ে নিতে পারো। যেহেতু আমার এটা জ্যোতি আলু ছিল, তো সেই কারণে আমি 3টে সিটি দিয়েছিলাম। এরপর দেখো আমি বেশ খানিকটা সয়াবিনকে লবণ জল দিয়ে ভালো করে সেদ্ধ করে জলটাকে ঝরিয়ে রেখেছিলাম। আর সেই সামান্য তেলের মধ্যেই কিন্তু আমি
হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে সয়াবিনটাকে আমি ভেজে নিচ্ছি। বেশি কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু ওপরের দিকটা অনেকটা বেশি চামড়া মতো হয়ে যায় আর খেতে কিন্তু মোটেই ভালো লাগে না। ওই জন্য পনির আর সয়াবিন সবসময় খুব অল্প করেই ভাজতে হয়। এরপরে দেখো বেশ খানিকটা সাদা তেল দিলাম আর দিয়ে দিলাম অনেকটা মতো ঘি, এবং এতে কিন্তু আমি তেজপাতা, একটা বড় এলাচ, সামান্য সাজিরে আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি সেগুলো দিয়ে খুব ভালোভাবে যতক্ষণ না পর্যন্ত গরম মশলার ফ্লেভারটা বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে তেলের সাথে নেড়ে নিয়ে আগে থেকে টমেটো, আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিয়েছি। এরপর দেখো একে একে করে সামান্য হলুদ আর খানিকটা লঙ্কার গুঁড়ো দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটার সাথে কষতে থাকছি। এখানে কিন্তু আমরা নর্মালি যে জিরেটা ইউজ করি সেই জিরেটা একদমই দেব না, তাহলে কিন্তু বিরিয়ানি দিয়ে একটা জিরের গন্ধ বেরোবে, যেটা কিন্তু ভালো লাগে না। আমরা এখানে যতবারই জিরে ইউজ করব সেটা সাজিরে করব, আর আমরা কিন্তু শুকনো লঙ্কার বদলে কিন্তু এখানে সামরিচ ইউজ করেছি। এই পর্যায়েতে যখন মোটামুটি মশলা থেকে তেলটা ছেড়ে যাবে তখন তোমরা চাইলে খানিকটা ফেটানো টক দই দিয়ে দিতে পারো, বাট আমি ওইটা স্কিপ করে গেছি। তোমরা চাইলে কিন্তু দিতেই পারো, তাতে কিন্তু বিরিয়ানির স্বাদটা আরও বেশ ভালো হয়। এরপরে দেখো আমি ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সাথে, আর তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা বেশি পাতলা রাখবো না, তার কারণ যেহেতু এটা ভেজ বিরিয়ানি, ওই জন্য গ্রেভিটা যদি বেশি পাতলা রাখি তাহলে নিচের দিকে লেয়ারিংয়ের ভাতগুলো কিন্তু অনেকটাই বেশি গলে যাবে, সেটা খেতে মোটেই ভালো লাগে না। এরপরে আমি পনিরগুলোকেও দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম, আর তারপরে আমি এখানে দিয়ে দিলাম রেডিমেড যে বিরিয়ানি মশলা কিনতে পাওয়া যায় সেইটা। বিরিয়ানিটা যেহেতু আমি হঠাৎ করেই আগের দিন রাত্রেবেলা প্ল্যান করেছি যে আগামীকাল বানাবো, তো সেই কারণে আমার হোমমেড বিরিয়ানি মশলাটা করা ছিল না বলে দিতে পারলাম না। নেক্সট কোনো একটা ভিডিওতে আমি অবশ্যই হোমমেড বিরিয়ানি মশলা রেসিপিটা শেয়ার করব। আর এদিকে দেখো বেশ খানিকটা দুধ নিয়ে নিয়েছি এবং ওর মধ্যে গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর দিয়ে মিক্স করে নেওয়ার পরে আমি যেহেতু কেক বানাই সেই কেকের যে ফুড কালার আছে সেই ইয়েলো ফুড কালারটা আমি ইউজ করেছি। ওটাকে মিশিয়ে আমি রেখে দিয়েছি একটা পাশে। আর এরপরে দেখো যে মশলাটা রেডি করা হয়েছে এটা একটু ড্রাই রাখা হয়েছে, এবং সেইখান থেকে আমি প্রত্যেকটা আলু বেছে বেছে তুলে রাখছি। আর পনির আর সয়াবিনগুলোকে কিন্তু আমি আলাদা করে তুলে রাখছি, যেহেতু লেয়ারিংয়ে বসাতে হবে সেই জন্যই আর কি আলুগুলোকে আলাদা করে তুলে রাখা। এরপর দেখো খানিকটা যেহেতু আমি সয়াবিন আর পনির কড়াইতে রেখেই ছিলাম, তার মধ্যে কিছুটা আলু দিয়ে আমি কিন্তু লেয়ারিংয়ে বসিয়ে দিয়েছি। এই মুহূর্তে কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা অফ করা আছে, এবং বেশ খানিকটা রাইস আমি দিয়ে নিলাম, আর তার ওপর দিয়ে নিলাম এভারেস্টের বিরিয়ানি মশলা, আর তারপর ওপর থেকে কেওড়া জল, মিঠা আতর আর গোলাপ জল দিয়ে যে লিকুইডটা তৈরি করা হয়েছিল সেইটা দিয়ে নিয়েছি। এরপরে আরও খানিকটা সয়াবিন আর পনিরের যে গ্রেভিটা রেডি করা হয়েছে সেইটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম আরও খানিকটা ভাত। যেহেতু একটু বেশি পরিমাণে খাবার বানালাম তো সেই কারণে কিন্তু আমি দুবারে ভাতটা রেডি করেছিলাম, আর বিরিয়ানিটা দমেও কিন্তু আমি দুবারেই বসাবো, কারণ যেহেতু আমার পাত্রটা ছোট এবং আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, তো সেই কারণেই আমি সাহস করে একবারে বড় পাত্রে কিন্তু করার সাহসটা পাইনি। ভালো করে কড়াইয়ের মুখটা আমি সিল করে দিয়েছি, আর এদিকে দেখো ফ্রাই প্যানের মধ্যে কিন্তু আমি কড়াইটাকে বসিয়ে একদম স্লো ফ্লেমে মোটামুটি 30 মিনিটের জন্য বসিয়ে দিয়েছি। আর এদিকে আর একটা পাত্রে দেখো আমি, যেহেতু এই পাত্রটা স্টিলের, তো সেখানে আমি একটু ঘি ব্রাশ করে নিয়ে একইভাবে আবারও লেয়ারিং করলাম, এবং এইটাও কিন্তু খুব ভালোভাবে মুখটা আমি আটকে দেব এবং ওপরে একটা ভারী কিছু চাপা দিয়ে দেব।
এইটা দমে বসানোর পরে দেখো আমি এসছি দেখাতে, এবং ঢাকনাটা খুলে আমি এখানে বেশ খানিকটা ঘি ছড়িয়ে দিলাম। আর এরই মাঝে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, সেটা আমি স্কিপ করে গেছি, সেটা এখন তোমরা দেখে নাও। আর এই হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক। দেখতে যতটাই লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি হয়েছিল। নিজে বানিয়েছি বলে বলছি না, সত্যি সেদিনকে অপূর্ব খেতে হয়েছিল। আমি নিজেই ভাবছিলাম যে ফার্স্ট টাইম ট্রাই করলাম, আর এত সুন্দর বিরিয়ানি আমি নিজেও ভাবিনি যে আমি রেডি করতে পারবো। আর এই টিফিন বক্সটা দেখছো আমি গোছাচ্ছি, এটা যাচ্ছে আমার মা বাবার জন্য। যখনই কিছু ভালো মন্দ রান্না করি, যেহেতু আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির ডিস্টেন্স খুবই কম, তো সেই মানুষ দুটোকে ছাড়া ভালো মন্দ কিছু খেতে মনই চায় না। উল্টো দিকের ব্যাপারটাও একই রকম, মা যখনই ভালো মন্দ কিছু রান্না করে তখনও কিন্তু আমাকে ছাড়া তারা খেতে পারে না। আর সাথে নিয়েছিলাম একটু রায়তা আর পেঁয়াজ, কারণ শনিবারে নিরামিষ খেলেও আমার বর বলছিল যে এত সুন্দর বিরিয়ানির সাথে একটু স্যালাড না হলে জমে না, তো সেই জন্য ওর কথাতে একটু পেঁয়াজ কেটে দিয়েছিলাম, আর এদিকে রায়তা করেছিলাম। চলো তাহলে এবার তোমাদেরকে সাথে নিয়ে আমিও খাওয়া শুরু করি, আর ভিডিওটা এখানেই শেষ করব। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজ আসি, পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ সকলে অনেক ভালো থেকো। টাটা।